এই ধরনের যারা যারা কোনোদিন প্রশাসন দেখেনি, ক্ষমতার স্বাদ পেয়েছেন নতুন নতুন, অনেকে ধরাকে সরাজ্ঞান করছেন, তাদের কথাবার্তা ব্যবহার পাল্টে যাচ্ছে, আর পার্টি সব নজর রেখেছে। ভাববেন না এরকম, 6 মাস যেতে দিন। তসলিমা নাসরিন একজন বিশ্ববিখ্যাত বাংলার সাহিত্যিক, তার লেখা নিয়ে লোকের দ্বিমত থাকতে পারে, আমরাও সহমত সব ব্যাপারে এরকম নয়, কিন্তু তিনি কলকাতার মতন মহানগরীতে এসেছিলেন, অতিথি হয়েছিলেন, তাকে যেভাবে অত্যাচার করে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা বাঙালির পক্ষে অপমান। তাই আমাদের সরকার তাকে ডেকে নিয়ে এসে সম্মান দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছিলেন। এটা ঠিক যে যারা এর বিরোধিতা মানে ওনাকে তাড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধিতা করেনি, এরকম সাহিত্যিকদেরকে কেন সম্মান দেওয়া হবে? তার মঞ্চে তো সম্মান দেওয়ার উচিত নয়। তাই জনতার থেকে স্বাভাবিকভাবে প্রতিবাদ এসেছে। কারণ এই যে সেকুলারিজমের নামে যারা বড় কথা বলতো বাঙালির নামে, তারা এই বাঙালি তসলিমা কি বাঙালি নন? তার পক্ষে কেন দাঁড়ায়নি? আর এই কবি সাহিত্যিকরা তখনও মৌন ছিল। স্বাভাবিক আছে, মানুষের রোষ তো আছে, মানুষ সব দেখছে, তার প্রতিবাদ হয়েছে। চলো। বরকতি সাহেব তিনি গতকাল বলেছেন যে নবীকে অপমান করেছিল এই তসলিমা নাসরিন, সেকালে বিমান বসুকে বলেছিলাম, কিন্তু আমি যদি আজ যেতাম, শরীর ভালো থাকতো, তাহলে আমি যেতাম এবং আমাকে কেউ আটকাতো, আমি যদি চলে যেতাম তাহলে কি হতো? তাহলে বরকতি সাহেবের এই মন্তব্য সম্পর্কে আজকে আপনি কি বলবেন? বরকতির কথা ভুলে যান। আমি বলেছিলাম লুঙ্গি খুলে পাকিস্তানে পাঠিয়ে দেবো বরকতিকে। দম আছে করার? যা করে নিয়েছেন। আপনাদের এই ধরনের অসভ্যতার জন্য পশ্চিমবাংলা অনেক বদনাম হয়েছে, এবং যে রাজনৈতিক নেতারা বা সরকার এদের এই মৌলবাদী চিন্তাভাবনাকে প্রশ্রয় দিয়েছিল, তাদেরকে লোকে বিদায় দিয়েছে। সেজন্য আল্লাহকে দোয়া মাঙুন, ভালো থাকুন। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু বরকতি সাহেব তিনি তসলিমা নাসরিনকে নিয়ে এই ধরনের কথা বলছেন এবং সেটাকে ডিফেন্ড করতে না, বলা যায়। যে মৌলবাদকে লালন পালন করেছে পশ্চিমবঙ্গ এতদিন, তারই বাইপ্রোডাক্ট হচ্ছে বরকতি লোকেরা। এরা দাপিয়ে বেড়েছে, এদেরকে সম্মান দেওয়া হয়েছে, এদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছে, তো তারা ভাবছে তারা এই মালিক হয়ে গেছে। ভুলে যায় না যেন যে বাংলায় পরিবর্তন হয়েছে, মানুষ তাদের ডিসিশন নিয়েছেন, তাকে সম্মান দিতে শিখো। তাকে ডিফেন্ড করতে, এই বক্তব্যকে ডিফেন্ড করতে রাস্তায় নামছে বাম নেতারা। বাম নেতারা কাকে ডিফেন্ড করেছেন? বরকতিকে। এর আগে তারা বরকতি যখন উল্টোপাল্টা স্টেটমেন্ট দিত, বাম নেতারা কখন তার বিরোধিতা করেছেন? তখন তার সহযোগিতা নিতেন, তার আশীর্বাদ নিতেন। এখন এই ভণ্ড তপস্বীর মতো এসব করছেন কেন? মানুষ ভুলে যায়নি কিছু। বীরভূমে সেখানে মোহাম্মদ বাজারে বাড়িতে টাকার পাহাড় এবং 5 কোটি টাকা উদ্ধার, মুখ্যমন্ত্রী তিনি পোস্ট করেছেন। এবং এর আগেও দেখা গিয়েছে বীরভূমে মাফিয়ার বাড়িতে টাকা উদ্ধার হয়েছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। হ্যাঁ, দেখুন, এই ধরনের মাফিয়া যত গরিব জেলা আছে সেখানে যত বড় বড় মাফিয়া আছে। পশ্চিমবাংলা যে পিছিয়ে আছে, কিছু জেলা যে গরিব আছে, তার কারণ হচ্ছে ওখানকার সম্পদকে লুট করেছে কিছু লোক এবং সরকারি সহায়তায় করেছে। তো আজকে সরকার সমস্ত তদন্ত করছে, আর সে সম্পদও বার করা হবে এবং যোগ্য জায়গায় তাদের পৌঁছে দেওয়া হবে। কেউ আইনের বাইরে নয়, ধীরে ধীরে সবার কাছে সরকারের আইনের হাত পৌঁছবে। বন্ধু বান্ধব অনেক লোক আছে যাদের মাধ্যমে এই টাকাগুলো তারা এদের ওদিক করতো, দেশ বিদেশ ঘুরতে যেত বন্ধু বান্ধব নিয়ে। সেসব ইতিহাস আছে, আমরা শুনতাম, জানতাম, কেউ শোনাচ্ছিল না। এখন তদন্ত শুরু হয়েছে, সব বেরোবে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে বলেছে বাচ্চারা ভুল করতে পারে, সেটা নিয়ে অ্যাপোলজিস দিয়েছে। না দেখুন, আমার মাকে আর আমাকে নিয়ে এটা ঠিকই, উনি তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবার অভিভাবক। বাড়িতে বাচ্চারা ভুল করলে আমরা মাফ করি। অলরেডি সুপ্রিম কোর্টও বলেছে 18 বছরের নিচে যারা আছে তাদের সাজা না দিতে। প্রধানমন্ত্রীকে অপমান করেছে, তার মা নিয়ে যারা কথা বলেছে, এই অর্বাচিন্ডা, যাদের পরিবারের সংস্কার বা যে সংগঠনের সঙ্গে যুক্ত তারা, তার সংস্কার ভারত দেখেছে। ভারতবর্ষের মানুষ দুঃখী হয়েছে। এটা আমাদের সংস্কার নয়, পরম্পরা নয়। প্রধানমন্ত্রী তার পরিবারকে নিয়ে এই ধরনের বাচ্চারা কথা বলছে, কে তাদের শেখাচ্ছে? আস্কারা দিয়েছে, তারাও বুঝতে পেরেছে সারা সমাজ ছিচি করছে। তো প্রধানমন্ত্রী অভিভাবক হিসাবে স্বাভাবিকভাবে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। দিকে দিকে তোলাবাজি অভিযোগ আসছে, কোথাও আপনাদের বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ উঠছে স্বয়ং। সেখানে দেখুন, তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে এবং
মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। ঘনিষ্ঠ হতে চাইলে ঘনিষ্ঠ হতে দেবে বিজেপি নেতারা, তারা তো চেনে। সেই জন্য ঘনিষ্ঠ হতে কি আছে, রাজনীতিতে তো সবই চলে। কেউ আগে পরে এসেছে, বহু ধরনের লোক আছে, তো তারা আজকে চর্চার বিষয় হয়েছে, সে ব্যাপারে সতর্ক থাকা উচিত। কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন? কর্মীরা সতর্ক আছেন, কর্মীরাও কমপ্লেন করছেন এসে। কিছু নূতন বিধায়ক হয়েছেন যারা হঠাৎ ক্ষমতার স্বাদ পেয়েছেন, আর যারা এতদিন ক্ষমতায় থেকে পয়সা কামিয়েছে তারা ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদের সঙ্গে, এ খবর আমাদের কাছে আছে। নতুন বিধায়করা, আপনাদের বিধায়ক, তারাও তো ভিড়ে যাচ্ছে সেই দলে। তারা এই ধরনের যারা কোনোদিন প্রশাসন দেখেনি, ক্ষমতার স্বাদ পেয়েছেন নতুন নতুন, অনেকে ধরাকে সরাজ্ঞান করছেন, তাদের কথাবার্তা ব্যবহার পাল্টে যাচ্ছে। আর পার্টি সব নজর রেখেছে, ভাববেন না এরকম। 6 মাস যেতে দিন, তারপরে पार्टी सब हिसाब करবে। देखिए, जैश मोहम्मद की जो यहाँ मॉड्यूल है पहले से एक्टिव है, कुछ ना कुछ कर भी रहे हैं, खबर भी था, लेकिन पुलिस ने अरेस्ट किया है। और क्या क्या इसके साथ जुड़ा हुआ है, कहाँ तक तारी, तो जब पूरा इंक्वायरी होगा आगे तथ्य आएगा। अनुमान के आधार पर, संदेह के आधार पर बहुत कुछ बातें बोला जा रहा है, इससे भी भयंकर कुछ हो सकता है। पर एसटीएफ ने कहा है कि पूरी पाकिस्तान से ये ऑपरेट किया जा रहा था, जो पाकिस्तान से बोला जा रहा था जैश मोहम्मद के लीडर की तरफ से, वो ये हामिद मोंटल बिल्कुल सही है। पाकिस्तान का तार अभी क्या है कि जो इलेक्ट्रॉनिक्स माध्यम हो गया है, सोशल मीडिया, इंटरनेट हो, इसके माध्यम से आसान हो जाता है संपर्क करना, और उसी का माध्यम से ही पुलिस ने उसको पकड़ा है। दुबई के साथ उसका कॉन्टैक्ट, पाकिस्तान के कॉन्टैक्ट, तो इसको एकदम जल्दी से बंद कर देंगे, सब आ जाएगा, ऐसा नहीं है। अब पकड़ा गया तो उसी के माध्यम से इंक्वायरी होगा और तह तक पहुंचने का प्रयास करेगा पुलिस। कल 300 से ज़्यादा लोगों को नागरिकता दिया गया है, जहाँ से 12,000 मथुआ समाज के हैं। मुख्यमंत्री खुद अपने हाथों से बांटेंगे। जो SIR हुआ है, उसके पहले CA हुआ था, इसके बाद CA का जो उद्देश्य था, ऐसे बांग्लादेश, पाकिस्तान, अफगानिस्तान से आए हुए जो हिंदू हैं, सिख है, संख्यालघु लोग, उनको नागरिकता देना। वेस्ट बंगाल गवर्नमेंट उसको लागू नहीं किया था, उसका सुविधा नहीं मिला था यहाँ के लोगों को, तो अब मिलेगा। सरकार ने वो काम शुरू कर दिया है, पूरा प्रोसेस जारी है। नागरिकता की बात से पुरानी बातें याद आती हैं, जहाँ पर CA NRC को जो बात उठी थी, जब केंद्र से बोला गया था, तब यही जब मुख्यमंत्री ममता बनर्जी थी, तो उन्होंने कहा था कि कोई अगर ये करता है प्रोसेस तो उनको नागरिकता छीन ली जाएगी। राज्य की नहीं, अब तो उनकी कहने से कुछ नहीं होगा। देखिए, सेंसस लागू होने नहीं दिया, 15 साल के बाद सेंसस हो रहा है पूरा देश में। पिछले साल 25 में जून से शुरू हो गया था, और अभी बंगाल में लागू होने नहीं दिया, क्योंकि ये जो फर्जी वोटर्स 91 लाख थे, इनको वोटर रखना, उन्हीं का वोट से जीतना, ये साजिश था। हमारा सरकार आया तो पहले ही मीटिंग से लागू कर दिया था। अभी सेंसस शुरू हो गया है, मेरे घर आकर के ऑफिसर मेरा भी और सेंसस का नाम लेके गए हैं, और 15 तारीख तक हर व्यक्ति अपना सेल्फ रिम्यूनरेशन कर सकते हैं अपने मोबाइल के द्वारा, और सब लोग उसमें शामिल हो, फिर घर आके बाकी वेरिफिकेशन होगा। तो इसलिए बंगाल में चालू हो गया है, कोई नहीं रोक सकता है जो नागरिक है, और ये जो डाटा आएगा ये आगे चल के हर काम में काम आएगा। कॉकरोच के प्रोटेस्ट के समय जो युवा जो जेनजी ने गाली दी थी प्रधानमंत्री को, आज वही युवा सोशल मीडिया पे अपने सॉरी कह रहे हैं प्रधानमंत्री जी को। देखिए, युवाओं को, विद्यार्थियों को भड़काना, बहकाना बहुत आसान है, और यहाँ जो आंदोलनवादी लोग हैं, कम्युनिस्ट हैं, ये बार बार ऐसा काम करते हैं, और विदेश का भी हाथ रहता है इसमें, सैकड़ों करोड़ रुपया आता है, और इन बच्चों को भड़काया जाता है। देखिए, इधर कोई धरना दे रहा है, लाठी खा रहा है, कोई 5 स्टार में पार्टी कर रहा है, ये सब तो एक्सपोज हो गया ना। तो जो बच्चे इनके बहकाव में आए थे और इस प्रकार गलत काम किए थे, उम्र कम है, कोर्ट ने भी उनको माफ़ी किया है। माननीय प्रधानमंत्री ने जिनको टारगेट किया गया था, उन्होंने खुद माफ़ी किया कि वो अभिभावक हैं सबका। तो मुझे लगता है कि जो इनके पीछे थे ये सब कराने में, उनको पकड़ना चाहिए। कॉमनवेल्थ गेम्स में दादा भारत ने 10 स्वर्ण पदक जीता है, क्या बोलेंगे? पिछले 10 साल से देखिए, खेलकूद में भारत का ग्राफ ऊपर जा रहा है। खेलो इंडिया जो योजना लाया है सरकार ने, उसमें गांव-गांव से, स्कूल कॉलेज से लेकर बच्चों को ट्रेनिंग दे करके तैयारी किया जा रहा है। नीरज चोपड़ा को गोल्ड मिला था, विदेश भेज कर उनको ट्रेनिंग किया था, और आज कुश्ती है, बॉक्सिंग है, जहां परंपरागत हमारा अच्छा था, और भी अच्छा हो रहा है। तो खेलकूद भी एक मापदंड है कि देश की प्रगति हो रही कि नहीं, उसमें भी पता चल रहा है कि देश आगे बढ़ रहा है। बहुत अच्छा पदक मिल रहा है हमारे स्पोर्ट्समैन्स को, और इसके लिए हम भी गर्वित हैं, उनको अभिनंदन है।